এই যে আদা রসুন নেহারি রান্না করতেছি বন্ধুরা। পায়াগুলো ধুয়ে নিলাম, দিয়ে দিলাম তেজপাতা, কাঁচা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন। এত না আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন বাটা একসাথেই। যে হলুদ দিবই, এখন দিয়ে দেবো একটু হলুদ ফাঁকি, হলুদের গুঁড়া, গোলমরিচ, এখন দিয়ে দেবো একটু গোলমরিচ ফাঁকি। জানি না কে কীভাবে রান্না করেন, কিন্তু আমার রান্নার স্টাইল একটু অন্যরকম। হয়তো কারো থেকে ভালো বা কারো থেকে খারাপ। দিয়ে দিলাম এখন জিরা ফাঁকি, দিয়ে দেবো 1 চামচ, বেশি না, 1 চামচ না, হ্যাঁ এতটুকু। এখন দিয়ে দেবো একটু এলাচ, দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো। মরিচ গুঁড়ো দিয়ে দিলে একটু কালারটা সুন্দর হবে। এখন এটা আমি হাতে মেখে নিব। আর এইটা দিতে হবে, এখন দিয়ে দিব আমি, এখানে আছে জায়ফল, জুত্তি, মশলা, এলাচ, তারপর গোলমরিচ সব একসাথে ফাঁকি করে নিছি। আস্ত জিরা একসাথে সব টেলে ফাঁকি করে নিছি। গরম মশলা দিব, অনেক গরম মশলা দেওয়া হয়েছে আর না। আপনার ভাইয়া হেল্প করতেছে। জিনিসটা দেখতে অনেক ভালো লাগতেছে, একদম কালারিং, সাদা, লাল, হলুদ। এখন আবার আমি একটু মানে মাতবুরি করে দিয়ে দিল টেস্টি সল্ট। জানি না আমার কথা শুনতে আপনাদের কেমন লাগতেছে। আমি প্রথম ভয়েস দিলাম, আমার কণ্ঠ সুন্দর না, তাই আমি ভয়েস দিই না। আপনার ভাইয়া বলতেছে দাও কথা বলো, বলতে বলতে অভ্যাস হবে। অল্প একটু দিয়ে দিলাম, অল্প সরষের তেল।
দিয়ে দেবো, মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পানি, যে লাল বটিটা দিয়ে দেবো। বুঝছেন না? হয়ে গেছে। চুলায় বসাই দেবো। ফুল আছে, এটা পুরোটা ফুল ফুটে দিতে হবে। এতক্ষণ লাগে ম্যাচ করতে, শোকেসের উপরে চুলায় বসায় নেন। নিহারি হয়ে গেছে, আমি একটু পরে এটা বাগার দিয়ে দিব। কালারটা খুব সুন্দর আসছে। আর একটু ঝোল শুকাই নেব, আর একটু ঝোল শুকাই বাগার দিয়ে দিব। এখন আমি নিহারির জন্য ফাইনাল করতেছি। এখন এটা বাগার দেবো, তারপরে খাওয়া শুরু নিহারিটা। এখানে তোমার কথা শোনা যাবে না, হ্যাঁ, কি সুন্দর ব্যাকগ্রাউন্ড নয়েজ দেখো না, আলাদা।